ফ্রেন্ডস, আর শরীরটা অনেক খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। তো বরকে বললাম আজকে একদম রান্না করতে ইচ্ছা করছে না। তো বর বললো ঠিক আছে, তোমার রান্না করতে হবে না, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি। তো বর বাইরের থেকে এই যে দেখো বিরিয়ানি নিয়ে আসলো। তো এখন খাবো। তো ছেলে স্কুল থেকে এসে পড়ছে, তো এখন খাবো। তো চলো খেয়ে নেই। তো খাওয়াটা বেড়ে নিবে এখন। ওই যে চাটনি দিয়ে দিয়েছিল, আর চিকেন বিরিয়ানি ছিল। তো 2 প্লেট এনেছিল, এই যে একটা করে ডিম আর চিকেন দিয়ে দিয়েছিল। তো ছেলে খেতে বসে পড়লো, আর আমি ওই যে ওকে দিয়ে বসলাম খেতে, বেড়ে দিলাম। তারপরে এই যে একটু করে নিয়ে নিলাম, অর্ধেকটা ডিম নিলাম আর চিকেন একদম নামের জন্য এক ফুটো নিচ্ছি, মানে নেই বলতে পারো, কেন কি চিকেনটা খেতে ইচ্ছা করছিল না, একটু ভেঙে নিলাম। টেস্টি হয়েছিল কিন্তু। তারপরেও চাটনিটা নিয়ে তার জন্য ফ্লেভারটা আসছিল না। তারপরে মনে পড়লো আমি তো চাটনি নিয়ে নিই, তারপরে ছেলেকে দিয়েছিলাম কিন্তু আমি নিতে ভুলে গেছিলাম। তারপরে আমি একটু চাটনি নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছিলাম যখন চাটনিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু ছেলে মোবাইল দেখে দেখে খাওয়াটা খাচ্ছিল। আর একটা মোবাইল আছে ওইটা দেখে দেখে, ওর একটা অভ্যাস কি, ওই স্কুল থেকে এসে মোবাইল দেখে দেখে খাবারটা খাবে। তো আমি অতটা খেয়াল করিনি, আমি কথা বলে যাচ্ছি, পরে যখন এডিটিং করার সময় দেখি ও আমার সাউন্ডটা কম, ও পাশের মোবাইলের সাউন্ডটা বেশি আসছে। তারপরে কেটে আবার এই যে আমি নিজের ভয়েসে কথা দিতে হলো। তো দেখো, আর দেখবো আমাদের শরীর তো সবসময় এক থাকে না, শরীর খারাপ হতেই পারে। তো যখন শরীরটা খারাপ হয় আমাদের, তো রান্নাটাও যদি করতে না হয়, কিন্তু শরীরটা কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে দেখবে। আর যদি খাবারটা বাইরের থেকে এনে দেয় তাহলে তো আর কথাই নেই, আর শরীরটা মনে হয় অর্ধেক ভালো হয়ে গেছে। তো খুবই ভালো লাগে, তাই না? আর রান্না বান্না না থাকলে না বাড়ির মানে মনে হয় অর্ধেক কাজ আমাদের কমে গেছে। রান্নাবান্না কাজটাও কিন্তু কম কাজ না বলতে পারো, তো অনেকটাই কাজ। তো আজকে রান্নাবান্না ছিল না, আর সকালে কাজ টাজ করে নিয়ে স্নান টান করে পুজো উজো দিয়ে সব কাজ করে নিয়ে একটু শুয়ে আছিলাম। শরীরটা অতটাই ভালো লাগছিল না, শুয়ে আছিলাম। তারপর উঠে এই যে খাচ্ছে। সকালবেলা কিন্তু আজকে ব্রেকফাস্ট মানে রুটি করিনি, আজকে চা বিস্কুটই খেয়েছিলাম। তো আজকে রুটিটা খেতে ইচ্ছা করছিল না, তো রুটি বানিয়েছিলাম, বর খেয়েছে, ছেলে স্কুল খেয়ে গেছে, কিন্তু আমি খাইনি। খেতে ইচ্ছা করছিল না, আর সকালে ব্রেকফাস্টে আমাদের রুটিই হয়। তো যেহেতু খাবারটা খাইনি তার জন্য এই যে জলদি খেতে বসে পড়লাম। আর বরেরও খাওয়ার এখনও সময় হয়নি, যেহেতু আমরা একটু লেট করেই খাই। তো বর বললো একটু পরে খাবো, আমি বললাম ঠিক আছে। তো ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর খাওয়ার সময় একটু গরম করে দিব। আর বিরিয়ানিটা দেখবো গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই না? আর আমরা যখন খাচ্ছিলাম তখন বিরিয়ানিটা গরমই ছিল। তো ছেলে স্কুল থেকে আসলো, এসে দেখে বিরিয়ানি, ওয়াও, ও তো ভীষণ হ্যাপি হয়ে গেল। তো ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তো দেখবা স্কুল থেকে আসার পরে বাচ্চারা, সব বাচ্চারাই ভাবে আজকে বাড়িতে গিয়ে কী দিয়ে ভাতটা খাবো, না? ওরাও এক্সাইটেড হয়ে থাকে। আর খাবারটা ভালো হলে ওদেরও ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগে ওদেরকে কিছু ভালো খাবার দিতে পারলে, তাই না? বানিয়ে দিতে পারলে বা দিতে পারলে। তো এই যে কথা বলতে বলতে আমার বিরিয়ানি খাওয়া শেষ। দেখো বিরিয়ানি বলে দেখো থাল সাফা করে খেয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।